ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ইরানের জন্য একটি রেড লাইন। ইরানের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেবলমাত্র একটি পারমাণবিক প্রযুক্তি নয়, এটি একটি কৌশলগত প্রতিরক্ষা ব্যবস্থা যা দেশটির সার্বভৌমত্ব, প্রযুক্তিগত স্বাধীনতা এবং আঞ্চলিক প্রভাব বলয়ে টিকে থাকার শক্তি হিসেবে কাজ করে। জেসিপিওএ আলোচনার সময় ইরান পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছিল যে তারা তাদের মাটিতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার থেকে এক পাও পিছিয়ে যাবে না। ৩.67% সমৃদ্ধকরণে যে সম্মতি পাওয়া গিয়েছিল সেটিও ছিল ইরানের এক প্রকার কৌশলগত সাফল্য। অন্যদিকে যুক্তরাষ্ট্রের অবস্থান ছিল সম্পূর্ণ বিপরীত। তারা মনে করে এই প্রযুক্তির প্রয়োজনে সন্দেহ রয়েছে যদি তা পারমাণবিক অস্ত্র তৈরির উদ্দেশ্যে না হয়। তবে ইরান নিজের ভবিষ্যৎ শক্তি, নিরাপত্তা ও চিকিৎসা ক্ষেত্রে রেডিও ফার্মাসিউটিক্যাল উপাদানের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণকে অপরিহার্য মনে করে। দেশটি অতীতে পশ্চিমা শক্তিগুলোর দায়িত্বহীন আচরণ ও চুক্তিভঙ্গের অভিজ্ঞতার ভিত্তিতে নিশ্চিত হয়েছে যে নিজেদের সমৃদ্ধকরণ ক্ষমতা না থাকলে তারা বারবার আন্তর্জাতিক চাপ ও সীমাবদ্ধতার মুখোমুখি হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইরানের এই প্রযুক্তি সম্পূর্ণরূপে দেশীয়। উন্নত মানের সেন্ট্রিফিউজ তৈরিতে তাদের দক্ষতা এখন আন্তর্জাতিক মানের সাথে পাল্লা দিতে সক্ষম। এই সাফল্য ইরানকে আন্তর্জাতিক পরিমণ্ডলে মর্যাদা দিয়েছে এবং প্রযুক্তিগতভাবে আত্মনির্ভর একটি রাষ্ট্র হিসেবে পরিচিত করেছে।